হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আজকে আমি বানাবো চিকেন চাপ। তো কিভাবে বানাবো না বানাবো রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মোটামুটি আমরা এই মাপের বড় বড় করে চিকেন কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমার কাছে 10 পিস মতো চিকেন আছে। এটাকে আমি কাটিয়ে যেহেতু ফ্রিজে রেখেছিলাম, এখন জল দিয়ে আর একটুখানি 1 চিমটি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে সুন্দর করে চিকেনগুলো আমরা ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে নুন। আন্দাজ মতো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব খানিকটা সাদা তেল। আমি সমস্ত রান্নার ক্ষেত্রেই রাইস ব্র্যান অয়েল ইউজ করার চেষ্টা করি। খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে এর মধ্যে পেঁপে, পেঁয়াজ, কাজু বাদাম আর চারমগজ বেটে দিতে থাকবো। তার সঙ্গে কিছু মশলা দেব, দিয়ে এটাকে আমরা কমপ্লিটলি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব ফর 4 আওয়ার্স। এটাকে দিলাম। এরপরে নেক্সট আমরা আর কি দেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে নিয়েছি কিছুটা ভেজ মেয়োনিজ। এটা তোমাদের সবার বাড়িতেই থাকে আশা করি, এইটা আমরা ইউজ করি। সো এইটা আমরা প্রথমে খানিকটা পরিমাণে দিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি চিকেনে নুন, তারপরে দিয়েছি সাদা তেল, তারপরে খানিকটা পরিমাণে দিয়ে নিয়েছি ভেজ মেয়োনিজ। দিয়ে এটাকে এবারে ভালো করে প্রথমে একটু মেখে নেব। তারপরে এখানে আমি রেখেছি টুকরো করে খানিকটা পেঁপে। এই পেঁপেটা বেটে এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি বেটে নিয়েছি পেঁপে আর 500 গ্রাম পেঁয়াজ। তার সঙ্গে এই যে শাহি বিরিয়ানি মশলা হয় এটা দেব, একটা ছোট মিঠা আতর। আর এখানে বাটা আছে কাজু আর চারমগজ। এইগুলো সমস্ত একে একে এবারে এর মধ্যে চলে যাবে। প্রথমেই আমি দিয়ে দেবো পেঁপে আর পেঁয়াজ বাটাটা, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এরপরে দিয়ে দেব শাহি বিরিয়ানি মশলা অর্ধেকটা। চাপে এই মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর তার সঙ্গে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটাটা। আর তার সঙ্গে দিয়ে দেব খানিকটা পরিমাণ সাদা তেল। দিয়ে এটাকে এবারে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আচ্ছা, এতে দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে টক দই। এটা একদমই জল ছাড়া। এটা আমি এখানে ইউজ করেছি মাদার ডেয়ারির ক্লাসিক দইটা। 1 চামচ পরিমাণে টক দই দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আর সবশেষে ওপর দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে সবশেষে মিঠা আতরটা দিয়ে এটাকে আমি ম্যারিনেশনের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব। ওপর দিয়ে মিঠা আতরটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফাইনাল লুকটা এটা রেডি হয়ে গেছে, দেখে নাও। এটাকে আমরা ফাইনালি
এখন ঢুকিয়ে দেব ফ্রিজের মধ্যে ফর ম্যারিনেশন। দেখতে জাস্ট এরকম হয়েছে। এবারে ম্যারিনেশনের পরে আফটার ম্যারিনেশন কিভাবে চাপটা করব সেটা তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপিতে শেয়ার করব।